বন্ধুরা, আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ আমরা জেনে নেব দুর্গাপুজোর সন্ধি পুজো কেন হয় এবং কখন হয়, এর গুরুত্বই বা কী। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওর মূল অংশে যাওয়া যাক। সন্ধি পুজোয় দেবী দুর্গাকে পুজো করা হয় চামুণ্ডা রূপে। দুর্গাপুজোর অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হল সন্ধি পুজো। মহাষ্টমী এবং মহানবমীর সন্ধিক্ষণে এই পুজো হয় বলে একে সন্ধি পুজো বলা হয়। মহাষ্টমীর শেষ 24 মিনিট এবং মহানবমীর প্রথম 24 মিনিট অর্থাৎ 48 মিনিট ধরে এই সন্ধি পুজো হয়। 108টি পদ্ম এবং 108টি মাটির প্রদীপ সন্ধি পুজোর ক্ষেত্রে দরকার পড়ে। সন্ধি পুজোয় দেবী দুর্গাকে পুজো করা হয় চামুণ্ডা রূপে। যখন মহিষাসুরের সঙ্গে দেবী যুদ্ধ করেছিলেন সেই সময় চণ্ড ও মুণ্ড দেবীকে আক্রমণ করেছিল। চণ্ড ও মুণ্ড ছিল মহিষাসুরের দুই সেনাপতি। তাদের দেবী দুর্গা বধ করেছিলেন। সেই থেকে দেবীর নাম হয় চামুণ্ডা। চণ্ড ও মুণ্ডকে যে সন্ধিক্ষণে দেবী বধ করেছিলেন তাকে স্মরণ রেখেই সন্ধি পুজোর আয়োজন করা হয়। অনেকে আবার মহাষ্টমীর রাতে দেবী দুর্গার পুজো করার সময় অশোক গাছের 9টি পাতা একটি কলসি দেবী দুর্গার ছবির সামনে রেখে ব্রাহ্মী, মাহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, বারাহী, নরসিংহ, ইন্দ্রাণী এবং চামুণ্ডা দেবীর পুজো করেন। তারপর দেবী দুর্গার মন্ত্র 108 বার জপ করেন। পুরাণ অনুযায়ী এই সন্ধি পুজোর সন্ধিক্ষণে দেবী কালিকার জন্ম হয়েছিল দেবী অম্বিকার তৃতীয় নয়ন থেকে। পরাক্রমশালী অসুর রক্তবীজের সমস্ত রক্ত দেবী কালিকা পান করেছিলেন। এই সন্ধিক্ষণে ক্ষণিকের জন্য হলেও দেবী অন্তরের সমস্ত স্নেহ মমতার অবসান ঘটে বলে মনে করা হয়। এজন্য সন্ধি পূজা চলাকালীন দেবীর দৃষ্টির সামনে কাউকে যেতে দেওয়া হয় না। দৃষ্টিপথ পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়। সন্ধি পুজোয় পুজোর শেষ ধাপ অর্থাৎ শেষ 24 মিনিট বলিদান সম্পন্ন হয়। সাধারণত ছাগলের পাশাপাশি কোনো কোনো জায়গায় আখ, কলা, চাল কুমড়ো ইত্যাদি দেবীকে বলি দেওয়া হয়ে থাকে। কথিত আছে সংযমী হয়ে ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে উপবাস থেকে সন্ধি পুজো করলে যমের হাত থেকেও মুক্তি মেলে, অর্থাৎ মৃত্যুর সময় দেবীর কৃপায় যমের স্পর্শ রোখা যায়। আবার বলা হয় নিষ্ঠা এবং ভক্তির সঙ্গে সন্ধি পুজো করলে যে ফল পাওয়া যায় তা সারা বছর পুজোয় ফললাভের সমকক্ষ। মনে করা হয় সব অশুভ শক্তির দমন করেন দেবী দুর্গা। তাই খারাপ সময় ও দুষ্টের বিনাশ করতে কাণ্ডারী হয়ে প্রত্যেক বছর মা দুর্গার আগমন হয়। পরবর্তী একটি ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।